তো দীর্ঘ 7 দিন পর আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, কারণ আমার চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। সেখানে আমার চ্যানেলটাকে 7 দিনের জন্য ফ্রিজ করে দেওয়া হয়। তো ভাবছি এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নিয়ে একটু কথা বলি। যারা ইউটিউবে কাজ করতে আছেন এবং ইউটিউবিং করতে আছেন, যারা ইউটিউবের আওতাভুক্ত কাজ করতে আছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার চ্যানেলে এ মাসে 2টা বিপদ আসে। ফার্স্ট হচ্ছে 23 তারিখে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দেই, যেখানে ওই ভিডিওটায় 3 সেকেন্ডের একটা ফুটবলের ক্লিপ ব্যবহার করছিলাম। সেই জন্য আমার ওই ভিডিওটায় কপিরাইট ক্লেম দিয়ে ভিডিওটাকে রিমুভ করে দেওয়া হয়। তো ওখানে আমার চ্যানেলে বেশি ইফেক্ট পড়ে না। কিন্তু 27 তারিখে 10:53 আমার চ্যানেলে আসে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যেটার জন্য আমার এই চ্যানেলের 7 দিনের জন্য ফ্রিজ করে দেওয়া। আমি তাদের কাছে অ্যাকশন নিয়েছিলাম, কিন্তু এটার কোনো তারা সমাধান দেয় নাই। তো তাদেরটাই সঠিক রয়ে গেল এবং আমার চ্যানেলটাকে ফ্রিজ করে দিল। আমি এটার সমাধানের জন্য ইউটিউবে অনেক সার্চ দিয়েছিলাম, কিন্তু আমি কোনো সমাধান পাই নাই। তো তাই ভাবছি আমি একটু কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনাদের ধারণা দিই, যেন আপনারা পরবর্তীতে আমার মতো ভুলটা না করেন। এখানে আমাদের যে ভুলটা হয়, আমরা সাধারণত যখন নতুন ইউটিউবিং করি, নতুন ইউটিউবে ভিডিও আপলোড দিই, তখন কিন্তু আমাদের ওখানে 4টা অপশন দেয়। একটা হচ্ছে ডিটেলস, আর একটা হচ্ছে এলিমেন্টস, চেক এবং ভিজিবিলিটি। এই 4টা অপশন দেয়। তো এই 4টা অপশন দিয়ে আমরা সাধারণত ভিডিওগুলো আপলোড দিই। এবং ইউটিউবে দেখা যায় 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হতে যে পরিমাণ পরিশ্রম লাগে, সেখানে প্রায় ওই চ্যানেলে কমপক্ষে 50টা ভিডিও হয়ে যায়। তো ওই 50টা ভিডিও কিন্তু আমরা এই 4টা ধাপ অতিক্রম করেই কিন্তু ভিডিওগুলো আপলোড দিতেছি। কিন্তু যখন ওই চ্যানেলে মনিটাইজেশন আসবে, তখন কিন্তু আরও 2টা অপশন বাড়বে। একটা হচ্ছে মনিটাইজেশন, আর একটা হচ্ছে ভিডিও রেটিং। আর এই ভিডিও রেটিংটার কারণেই সাধারণত এই যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকগুলো আসে। তো আসলে ভিডিও রেটিংটা কি আমরা সেটা জানি। এই যে ভিডিও রেটিং, এটার দ্বারা সাধারণত আমার ভিডিওটা যে কোন ক্যাটাগরি সেটা ভাগ করা হয়। যেমন আমি যদি অ্যাডাল্ট ভিডিও তৈরি করি, এখান থেকে আমি সিলেকশন করে দিতে পারবো। এবং যদি আমি অ্যাক্সিডেন্টলি অথবা ভয়াবহ ভূতের কোনো কন্টেন্ট তৈরি করি, এখান থেকে আমি সিলেকশন করে দিতে পারবো। যদি আমি এখান থেকে আমার ওই ভূতের যে কাহিনীটা, সেটাকে আমি অর্থাৎ অল অ্যাবভ করে দিই, তাহলে কিন্তু আমার চ্যানেলে ওইটার জন্য কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। এই যে রেটিংটা, এটা কিন্তু তখনই চালু হয় যখন আমরা মনিটাইজেশন পাই। এখানে আমরা যে আগে যে ভিডিওগুলো আপলোড দিই, ওই ভিডিওগুলোয় কিন্তু এই রেটিং অপশনটা থাকে না। এই জন্য আমরা এই রেটিংগুলো দিতে পারি না। তো এই না দেওয়ার জন্য এই যে পিছনের যে পুরনো ভিডিও, ওই ভিডিওগুলোয় কিন্তু এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকগুলো আসে। আর এটাই হয়েছিল আমার সাথে। আমার পুরনো প্রায় 7 মাস আগের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। সেটায় প্রায় 2000 উপরে ভিউ ছিল। এবং আমার খুব খারাপ লাগছিল যে আসলে কেন কমিউনিটি গাইডলাইন আসছে এতদিন পরে। তো ইউটিউবের সাথে যোগাযোগ করে কোনো সমাধান পাইনি। তো এখানে অনেকেই প্রশ্ন করবেন আসলে এটা থেকে বাঁচার উপায় কি। এটার থেকে বাঁচার বড় উপায় হচ্ছে, যখন আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে, তখন ওই ভিডিওগুলোকে আপনাকে এডিট করতে হবে এবং ওই ভিডিওগুলো আপনার ক্যাটাগরিতে ভাগ করে দিতে হবে। না হয়তো কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে এবং ওই ভিডিওগুলো আবার আপনার রেটিংগুলো দিয়ে দেবেন, তাহলে আর সমস্যা হবে না। এবং যদি আপনার মনে হয় 90% যে ওই ভিডিওটায় আপনি কমিউনিটি গাইডলাইনের বাইরে গিয়ে তৈরি করছেন, তাহলে ভিডিওটাকে রিমুভ দিয়ে দেওয়াটাই বেটার হবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমার মতো যারা টেক রিলেটেড ভিডিওগুলো আপলোড করেন, তারা কিন্তু অনেক সময় ওয়েবসাইট, তারপর অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করে থাকি। সাধারণত যে ক্রোম ব্রাউজারে যে লিঙ্কটা শো করে উপরে, ওই লিঙ্কটা ভিডিওর ভিতরে না দেখানোই বেটার। সময় দেখা যায় যে ইউটিউবে যে লিঙ্কটা দেখানো উচিত না, সেই লিঙ্কটা আমরা দেখিয়ে ফেলি এবং ওইটার জন্য আমাদের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। তো সেক্ষেত্রে যখন আপনারা এই টেক রিলেটেড ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে ওই যে উপরের লিঙ্কগুলো, ওগুলো শো না করাটাই বেটার। জানি না আপনাদের মাঝে কতদিন থাকি। যদি আরেকটা কমিউনিটি গাইডলাইন এসে পড়ে, তাহলে তো আমার চ্যানেল 2 সপ্তাহের জন্য ফ্রিজ হয়ে থাকবে। আমার অন্য একটা চ্যানেল আছে, যদি আমাকে ভালো লেগে থাকে, তাহলে যদি আপনাদের মাঝে রাখতে চান, তাহলে ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমি ওই চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কোনো জোর নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনাদের প্রশ্ন থাকে, তাহলে প্রশ্ন করতে পারেন। আমি অনেক ইউটিউবারের প্রশ্ন করছি, কোনো রেসপন্স করে নাই। আপনারা যারা ইউটিউব সম্পর্কে জানতে চান, আপনারা প্রশ্ন করবেন। আমি যতদূর জানি আপনাদেরকে হেল্প করব।